নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আরাত্রিকার ডান্স প্রোগ্রামের দ্বিতীয় ভাগ আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে নৃত্যটি দিয়ে আমি আজকে শুরু করলাম, এই আরাত্রিকার ম্যামের নৃত্য। আরাত্রিকার ম্যাম রাধা সেজেছিলেন এবং তারপরে ছিল মানে রবীন্দ্র নৃত্যের উপর 3টি গীতিনাট্য পাঞ্চ করে একটি সুন্দর নাটকের উপস্থাপনা। তার ভেতর ছিল প্রথমে চিত্রাঙ্গদা, তারপরে শ্যামা, তারপরে ছিল চণ্ডালিকা। তো খুব সুন্দরভাবে ম্যামের স্টুডেন্টরা সব প্রদর্শন করেছে। আর একটা কথা বলি, কিছুদিন আমি আউট অফ স্টেশন ছিলাম, যার জন্য ব্লগ দিতে পারিনি। আর ব্লগ আমি এখন খুব একটা দিই না, শর্টসই দিই। তো যাই হোক, ভিডিও দিতে পারিনি, আশা করি তোমরা বুঝবে। আর এই ভিডিওটি পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ম্যামের প্রোগ্রাম মানে খুবই সুন্দর হয়েছিল। যেহেতু আমি ব্লগ আকারে দিতে পারবো না কপিরাইটের ভয়ে, তাই 3টি পার্টে দেবো বলে ঠিক করেছিলাম। তো আগের পার্ট আগে দিয়ে দিয়েছি, আজকে তার দ্বিতীয় পার্ট। তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। একটি সুন্দর নৃত্য প্রদর্শনী হয়েছিল। তো প্রথমে ছিল ঠাকুরের আরাধনার বিভিন্ন নৃত্য, তারপরে কিছু গীতিনাট্য, তারপরে ছিল চিলড্রেন সেগমেন্ট। আরাত্রিকা এখানে অপেক্ষা করছে তার নাচের জন্যে। এই যে আরাত্রিকার ডান্স শুরু হয়ে গেছে, একটি ফোক সঙ্গে নেচেছে, মানে পেছনের ভিডিওর সঙ্গে নাচ, তার সঙ্গে গান, সব মিলে মিশে খুব সুন্দর দেখতে লাগছিল। ছোট ছোট বাচ্চারা যেভাবেই নাচুক না কেন, দেখতে বেশ ভালোই লাগে। তো কেমন লাগলো আরাত্রিকার নাচ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ও তাহলে আরও উৎসাহ পাবে তোমাদের কমেন্ট যদি পায়। এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এগুলো বুঝতে শিখছে, কেউ কমেন্ট করে কি না বা ভিডিও দেখে কে কী বললো এগুলো বলতে শিখেছে আর কি। যাই হোক, ম্যাডাম সুতপা মারিককে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্যে। আর সমস্ত কিছু এত সাজানো গুছানো ছিল, কি বলি। আবার আরাত্রিকার ম্যাম আরেকটি ডান্স প্রোগ্রাম শুরু করলেন। এই বয়সে উনি এতটা ফিটভাবে এত সুন্দরভাবে ডান্স করে যাচ্ছেন, সেটা সত্যি মানে অবাক করার মতো। আমাদের থেকে উনি সিনিয়র, তাও এত সুন্দর নিজেকে ফিট রেখেছেন। তো আমরা তো অনেকটাই এখন বয়সের তুলনায় যেন বেশি মানে আনফিট হয়ে গেছি, কিন্তু ওনার এই সুস্থতা আরও দীর্ঘদিন থাকুক এই কামনা করব। তো এরপরে ম্যাম একটি ছোট্ট নাটকের অংশগ্রহণ করেছিলেন, নিজে বৃদ্ধা হয়েছিলেন, তো খুবই ভালো লেগেছিল দেখতে। তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী